হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন মোটামুটি আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি কোথায় ছিলাম বলো তো? ওটা ইউএসজি কাউন্টারে ছিলাম, দিয়ে ওখান থেকে একটু ভিডিও করে নিলাম। আমার কিন্তু প্রথম দিকের প্রেগনেন্সি জার্নিটা খুব একটা ভালো ছিল না। একাকিত্ব জীবন আমাকে পুরোটাই কাটাতে হয়েছে। তো এটা অনেক দিনের ভিডিও, আমি এখন তোমাদের সঙ্গে ভয়েস দিয়ে আপলোড করব। ভেবেছিলাম যে আর ভিডিও করবই না, তো এখন আবার মনে হচ্ছে মনটাকে শক্ত করে আবার লেগেছি। তো পাশে থেকো বন্ধুরা, তোমরা সবাই, বন্ধু আমার দাদা ভাই দিদি ভাই সবাই, তো সবাই তো আছোই। তো দেখতেই পাচ্ছ এই যে রান্নাঘরের কাজ চলছে, কাঠের কাজ। এই যে দেখো আমার মডিউলার, শখের মডিউলার কিচেন কী দিয়ে বানাচ্ছি, কাঠ দিয়ে আর এই যে প্লাইউড দিয়ে, প্লাইউডের ওপরে তারপর সানমাইকার মেরে। এই যে দেখতেই পাচ্ছ তো প্লাস্টিক জড়ানো আছে, এই জন্য কালারগুলো ডিসকালার লাগছে। প্লাস্টিকের নিচেরগুলো কালার টকটকে কালার। আর এই দেখো একাই পুরোটাই আমাকে সামলাতে হয়, সব কিছু সামলে একাই ডক্টর দেখাতে যাওয়া, রিপোর্ট দেখাতে যাওয়া, তারপরে পেটের ছবি করতে যাওয়া, রক্ত সব কিছুই একাই সামলাতে হয়। আর দেখো এই যে আমার ভেতরটা এইরকম সানসেট করা ছিল, সেগুলো এরকম করে ঢেকে নিচ্ছি রান্নাঘরটা। যারা আমার দেখেছো, পুরনো বন্ধু আছে, তারা তো দেখেইছো যে আমার এরকম সানসেট খোলা ছিল। এখন সেগুলোকে এই যে প্লাইউডের স্ট্রাকচারটা কাঠের করা হয়েছে, আর প্লাইউডের পাল্লা ওপরে সানমাইকার মেরে এটাকে মানে ঢেকে দেওয়া হচ্ছে। তো এই কাঠের যে মিস্ত্রি, খুব একটা খারাপ খবর আছে, যে কাঠের মিস্ত্রি কাজ করছে, ইনি আমার বাড়ি লাস্ট কাজ করলো। তারপরে ওনার মানে অপারেশন কাজ করতে করতে লাস্ট কাজের পরে অপারেশন করতে গেল। অপারেশনে হাতে টিউমার হয়েছিল, তো টিউমারে ক্যান্সার ধরা পড়েছে। এখন তিনি ভেলুরে আছেন। খুবই একটা কষ্টের ব্যাপার। সম্পর্কে মেশামশাই হয়, আমরা ডাকি, মানুষ মাত্র তো সম্পর্ক একটা বলে ডাকতে হয়। তো দেখো আমার পুরো অগোছালো ঘর বাড়ি, দেখতেই পাচ্ছ। এই যে যতটুকু পেরেছি পরিষ্কার করে ঢুকানো, মানে সব কিছু এখনও ঠিকঠাক করে রাখতে পারিনি। সব মানে বের করতে হচ্ছে, করতে হচ্ছে সব কিছু। এখনও রং হবে ভিতরটা, তো তারপরে সাজিয়ে রাখলাম কোনো রকম, তারপরে আবার দেখা যাবে। এখন তো সেই ঠিক মতো কাজকর্ম করতে পারি না, তবুও কাজ না করলেও তো হবে না, একা সংসার, বুঝতেই পারছো বন্ধুরা। তারপরে দেখো যে কোটোকাটিগুলো এই যে ধুয়ে টুয়ে সব উপর করে রেখেছি। আর এই যে যেহেতু ঠান্ডা একটু পড়ে গেছে, তো এখন উনুনে রান্না করি। উনুনে ওখানে রান্না করে নিয়েছিলাম, আর গ্যাসটাও শেষ হয়ে গেছে। দুটো সিলিন্ডার বটে, কিন্তু আমার মানে ভুলের জন্য সিলিন্ডারটা বুকিং করাও হয়েছিল না। তারপরে দেখো যে এদিকে ঘরে রঙের কাজ চলছে, আবার ঘরে অয়েলিংয়ের কাজও চলছে। এই যে কারেন্টের কাজ চলছে, কারেন্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে, রঙটা তারপরে ফিনিশিং দেবে। এই যে ইলেকট্রিক মিস্ত্রি কাজ করতে শুরু করে দিয়েছে। এই উপরে ড্রপকনগুলো, কর্নারগুলো লাগানো আছে, সেগুলোতে লাইট হবে, সেই জন্য ওই যে ওই যে লাইট লাগানো হয়েছে। আর দেওয়ালের বোর্ডগুলো বসাচ্ছে। তো প্রথম দিকে তোমাদের দাদাভাই কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিংয়ে কোনো রকম মানে আমাকে সহায়তা করেনি। আমি বললাম তো একাই সব কিছু করেছি। আর ওর এক প্রকার আমার মতেই এটা মানে দ্বিতীয় সন্তানটা নেওয়া ছিল, তো যার জন্য ও অতটাও গাও কাড়েনি। আর তারপরে ও কাজে স্কুলের জন্য, যে জানোই তো স্কুলে যেতে হয়, ওকেও দোষ দেওয়া যাবে না, স্কুলে যেতে হয়, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া অনেক সমস্যা থাকে, সেই জন্য ঘরে কাজ হচ্ছে সেগুলো সামলানো, সেই জন্য আমিই করেছি। তারপরে দেখো যে ফ্যান ট্যান সব খুলে রাখা হয়েছিল, ওটা তোমাদের দাদাভাই রং করে দিয়েছে, ওটা লাগানো হবে। আর এদিকে দেখো এই যে দেওয়ালে রং করার ফলে এই যে ভিতরে এগুলো মিস্ত্রিরাই পরিষ্কার করে দেয়, কিন্তু মিস্ত্রিরা রাতে রাতে রঙের কাজ করছে, তো দিয়ে আর ও সময় পাচ্ছে না, সারাদিন অন্য জায়গায় কাজ করে এসে রাতে আমার বাড়ি কাজ করে। রঙ আমারও হুটোপাটা ছিল, দিয়ে আমিই বসে বসে সারা ঘরটা এই রকম ব্লেড, ওই যে ওদের বলে ওটাকে পুট্টি লাগানোর, এটা ব্লেড বলে, ওটা দিয়েই আমি সারা ঘর এরকম চেঁচে চেঁচে রঙটাকে তুলেছিলাম, পরিষ্কার করে দিয়েছিলাম। তো বলছে যে রঙের যে মিস্ত্রি, বলছে বৌদি তুমি আমার অনেক বিশাল কাজ, এত সুন্দর পরিষ্কার করেছো, আমরা করলেও এত সুন্দর। আমি সব কিছু নিজের জিনিস তো নিজের মতো করেই করতে হয়। হ্যাঁ, অন্য কেউ কি আর নিজের মতো করে দেবে বলো। দেখো এই দিকটা পরিষ্কার করে নিয়েছি, এই যে
পেছন সাইডটা। আর ওই সাইডটা সব জিনিসপত্র রয়েছে, তো সরাতে হচ্ছে আর পরিষ্কার করতে হচ্ছে। দেখো কত রং হয়েছে, এদিকে সব পুট্টি পড়েছে, সোনোসিন প্রাইমার সব দেওয়া হয়েছে। সোনোসিন না, পুট্টি আর প্রাইমার রং করা হয়েছে, সেগুলো পড়েছিল। তো তারপরে দেখো এই যে সব অগোছালো হয়ে রয়েছে, যে কাঠের বুক শেলফটা। তো দেখো বন্ধুরা, এগুলো কি গাছ বলো তো, চিনতে পারছো? এই দেখো, এগুলো হলো তোমার বেগুনি রঙের ফুলকপি গাছ। এই যে এইগুলো আছে, এই বেগুনি বেগুনি পাতা দেখতে পাচ্ছ, এগুলো বেগুনি। আর এই দেখো এখানে আছে হলুদ, এগুলো হবে হলুদ ফুলকপি। তো হলে পরে তো অবশ্যই দেখাবো। আর এইগুলো আছে ব্রোকলির গাছ। এই যে সব ফাঁকা ফাঁকা করে লাগানো আছে। আমাদের চলে এসেছি আমাদের চাষের জমিতে, বাবার বাড়িতে। এগুলো সব ব্রোকলির গাছ। আর এই দিকটায় আছে বাঁধাকপি, ফুলকপি আছে, 4 রকমের এখানে চাষ। ফুলকপি, বাঁধাকপি আর ব্রকলি আর নীল আর হলুদ রঙের ফুলকপি। আর এই দেখো এইগুলো কি বলো তো, ছোলার শাক। এখানে পাতলা পাতলা দেখা যাচ্ছে, এই দেখো ছোলার শাক। এখানে সব এই ছোলার শাক। আর ওই পাশে আছে মূলো গাছ, মূলো এই যে মূলোর জমি। আর ওই পাশে আছে ওটা ফলের আড়ত, আলুর আড়ত আছে, ফলের আড়ত আছে। আর এই দেখো আমি এই যে এক গামলার শাক কেটে নিয়েছি। এটা কিন্তু বড় গামলা, দেখে মনে হচ্ছে ছোট। বড় গামলা, এক গামলা শাক কেটে নিয়েছি, ছোলার শাক। আর এদিকে তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ফোনটা বাড়িতে ছিল, তা দাদাকে বললাম ফোনটা দিয়ে যা, তো দাদা এসে ফোন দিয়ে গেল। আর এই যে দেখো লাল শাক তুলছি, ধনেপাতা, মানে একবারে সব তুলছি এক ধাচ্ছে। আর এই দেখো এদিকে পালং শাক কাটছি, এই যে পালংয়ের জমি। আর মূলো দাদা তুলে নিয়ে গেল এখন। তো ঠিক আছে, দেখতে প্রকৃতির সৌন্দর্যটাই পুরো আলাদা। চলে এসেছি জমিতে অনেক দিন পরে, বহুদিন পরে আমি এই চাষের জমিতে, মানে আমার বাবার বাড়ি চাষের জমিতে এসেছি। এই যে বাবার বাড়ি, ওইটা বাবার বাড়ি। আর আর পুরো বিপরীতে আছে রাস্তা, ওই যে রাস্তা, ওই দেখতে পাচ্ছ ফলের আড়ত। বেশি দূরে না, কাছেই। এখান থেকে ফোনের দূরে লাগছে, একদম কাছে মেন রোড। আর মেন রোডের পাশে আমার বাবার বাড়ি। এই যে এটা বাবার বাড়ি। তো ঠিক আছে, এখানে 2-3 দিনের ভিডিও আছে, একসঙ্গে আপলোড করলাম। তো তারপর দেখো এই যে এখন শীতের সকাল, উনুনে রান্না করি, মেয়ে যে ভিডিও করে দিয়েছে। তো রান্না হচ্ছে ডাল, ভেজ ডাল করছি লাউ দিয়ে। আর ওদিকে পনির তরকারি, আলু ফুলকপি বড়ি, এখন বড়ির তো হবেই। আর এদিকে ফুলকপি ডাঁটা চচ্চড়ি, তারপরে ছিল 5 রকম পদ হয়েছে আজকে। তারপরে যে ফুলকপি ডাঁটা চচ্চড়ি ছিল, আর ফুলকপি ভাজা ছিল, পনিরের পোস্ত ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। তো কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আস্তে আস্তে করে সবটাই তোমাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করব, আমার প্রেগনেন্সি জার্নিটা। টাটা, বাই।